সংক্ষিপ্ত রূপ এগুলোর জন্য আসি নাই, মূলত এই তিনটা দেখানোর জন্যই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ এই তিনটা, এই যে এম নট, উইল নট, শ্যাল নট, একটু ব্যতিক্রম। যেমন ধরো আগেরগুলোর মতো যদি আমি করি এ এম এম এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে এম নট এভাবে কিন্তু লেখা যাবে না, অর্থাৎ এটা ভুল। আবার উইল দিয়ে এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, এটা কিন্তু ভুল। তাহলে এই যে এই তিনটার ব্যতিক্রম, এটা কিভাবে লিখতে হবে তোমরা একটু দেখে নাও। যেমন এম নটের সংক্ষিপ্ত রূপ এভাবে লিখতে হবে এন্ট, এ আই এন অ্যাপোস্ট্রফি টি, অথবা আন্ট, এ আর ই এন অ্যাপোস্ট্রফি টি, আন্ট। ঠিক একইভাবে উইল নটও ব্যতিক্রম, এটা লিখতে হবে ওন্ট এইভাবে। এবং শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ এটাও ব্যতিক্রম, লিখতে হবে সেন্ট, এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি টি, সেন্ট। তাহলে বন্ধুরা দেখো, আমরা এই যে এগুলা ইজ নিলাম, এন নিলাম, ওর বদলে অ্যাপোস্ট্রফি, তারপরে টি, এইভাবে কিন্তু আমরা সবগুলাই করতে পেরেছি। যেমন ইজেন্ট, আর্নড, তারপরে ক্যানটা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ ক্যানের একটা এন আছে, নটের একটা এন আছে, কিন্তু দুইটা এনের বদলা একটা এন নিলেই এখানে চলে। আর আলাদা করে মনে রাখবে এই তিনটা, আর সবগুলো একই রকম নিয়মে হয়। তাহলে সংক্ষিপ্ত রূপ কিভাবে লিখতে হয়, অর্থাৎ অক্সিলারি এবং মডাল অক্সিলারির সাথে যদি নট যুক্ত করে সংক্ষিপ্ত রূপ লেখো, তাহলে কিভাবে লিখতে হবে সেটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা একজনও যদি নতুন করে আমার এখান থেকে একটা ওয়ার্ডও শিখতে পারো, তাহলে আমার এই ক্লাসটা ধন্য হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ এভরিবডি।